নমস্কার বন্ধুরা, আজ আমি করে দেখাবো মুসুর ডালের বড়া দিয়ে সজনা ডাঁটার রেসিপিটি করবার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুর ডাল, যেটাকে আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। এখন ডালটাকে জল থেকে ছেঁকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এছাড়াও রেসিপিটি করবার জন্য নিয়েছি সজনে ডাঁটা, যেগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। আরও নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু, যেগুলোকে এভাবে সরু সরু ফালি করে কেটে নিয়েছি। এখন ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে এরই মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর 1/3 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। চলুন এবার বড়াগুলোকে ভেজে নেওয়া যাক। এর জন্য কড়াইতে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন তেল গরম হয়ে যাওয়ার পর এভাবে চামচের সাহায্যে ডালটাকে বড়ার শেপে দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে হাত দিয়েও দিতে পারেন। এভাবে কয়েকটা বড়াকে ভেজে নেব। আপনারা চাইলে সাইজটা ছোট অথবা বড় করতে পারেন। বড়ার একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পর উল্টে অন্য সাইডকে ভেজে নেব। এভাবে 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। ঠিক একইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে নেব। কড়াই থেকে কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে বাকি তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, 1 চামচ পরিমাণ 5 ফোড়ন আর 2টো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরোলে এরই মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু, আর এরই সঙ্গে দিয়ে দেব কেটে রাখা ডাঁটাগুলো। এরই মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব 1/2 টিস্পুন করে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এরই মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা ফুটতে শুরু করলে এখন এটাকে ঢাকা চাপা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেব। মিনিট 5 পরে ঢাকাটাকে খুলে নেব। দেখুন সবজিগুলো 70% সিদ্ধ হয়ে গেছে। এখন এরই মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো। হালকাভাবে ডালের বড়াগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে এটাকে আবারও মিনিট 2 মতো ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেব। 2 মিনিট পর ঢাকাটাকে খুলে নেব। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।